ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। এখানে দেখুন বলা হয়েছে সদ্য বেড়েছে ডিএ। এবার সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু বড় আপডেট উঠে আসলো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে বলা হয়েছে সদ্য ডিএ বৃদ্ধির সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। গত মার্চ মাসে 20% হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র। সেই খুশি রেস কাটতে না কাটতে কিন্তু এবার বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু সামনে আসছে বড় আপডেট। কতখানি বাড়তে পারে সরকারি কর্মচারীদের বেতন? ইতিমধ্যে সামনে এসেছে নয়া তথ্য। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু বড় ঘোষণা এবং বছরের শুরুতেই অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপর থেকে কেন্দ্রের অধীনে কর্মরত কর্মচারীদের কতখানি বেতন বাড়বে তা নিয়ে কিন্তু জল্পনা কল্পনা চলছে এবং নানা সময়ে সামনে এসেছে একাধিক তথ্য। এবার এই বিষয়ে কিন্তু প্রকাশ্যে এলো একটি বড় আপডেট। সরকারি কর্মচারীদের বেতন কতটা বাড়বে তা নিয়ে কিন্তু নির্ভর করে এবং এর পাশাপাশি সরকারি কর্মচারীদের ফিডম্যান ফ্যাক্টরের ওপর কয়েকটি কর্মী সংগঠনের তরফ থেকে কিন্তু ফিডম্যান ফ্যাক্টর বেশি রাখার দাবি জানানো হচ্ছে। কিছু মহল থেকে কিন্তু ফিডম্যান ফ্যাক্টর 2.86 রাখার দাবিও কিন্তু জানানো হয়েছে, যাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ও পেনশনের উল্লেখযোগ্যভাবে কিন্তু বৃদ্ধি পায়। এবং যদিও কর্মীদের দাবি যে সরকার সব সময় মেনে নেবে এমনটা কিন্তু নয়। প্রাক্তন অর্থ সচিব সুভাষ গর্গ এবং সাম্প্রতিক বলেন যে এত বেশি বৃদ্ধি 2.86 সম্ভব নয়। অনেকে কিন্তু মনে করছে যে অষ্টম বেতন কমিশনের ফিডম্যান ফ্যাক্টর 1.92-র আশেপাশে থাকা উচিত। শেষ অবধি কিন্তু যদি এটাই ফিডম্যান ফ্যাক্টর থাকে, তাতে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মাসিক বেতন কিন্তু 34,560 টাকা হতে পারে বলে কিন্তু খবর। এবং এর পাশাপাশি আরও বলা হয় যে সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদনের দাবি করা হয়েছে সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্স সামনে আনতে পারে এবং এখানে বলা হয় দেখতে চূড়ান্ত হয়ে গেলে কিন্তু প্যানেলের চেয়ারম্যান সহ বাকি গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়োগের উল্লেখ এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এখানে বলা হয় যে কর্মীদের বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে মাইনে পাচ্ছেন। চলতি বছরে অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্র। নয়া পে কমিশন কার্যকর হলে কিন্তু তাদের বেতন কতখানি বৃদ্ধি পাবে এখন কিন্তু সেই নিয়ে কল্পনা চলছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কেন্দ্র হোক বা রাজ্য, সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।